আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের গত ক্লাসের আলোচনা আসসালামু আলাইকুম। চলছিল মুআরাব মাবনি সম্পর্কে, না? ওয়ালাইকুম আসসালাম। জি। মুআরাব মাবনি শেষ হয়েছে না, নাকি মুআরাব মাবনি শুরু হবে জি, কোনটা? মোরব আপনি হয়ে যাচ্ছে না কেরাম আরফ হয়ে গেছে। আচ্ছা, আজকে নাকেরা মাআরিফা হবে। জি না, মোরব আপনি শেষ হয়ে গেছে, কেরাম আরফ হবে। ওকে। আচ্ছা, আমরা একটু বলে নিই। মুআরাব বলা হয় যার আমেল আসার কারণে যার শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মুআরাব। আর আমেল আসার কারণে যার শেষে পরিবর্তন জি, হয় না তাকে বলা হয় মাপনি। আচ্ছা, আমার যে আপনি স্পিকার, এটা দিয়ে কি আওয়াজ মনে হয় স্পষ্ট হয় না, না? কাউসার। আচ্ছা ওস্তাদ, এখন তো শোনা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, জি ঠিক ওস্তাদ, শোনা আছে। যায়। আচ্ছা, ঠিক আছে। তো মানে ওস্তাদ আওয়াজ একটু কম হয় ওস্তাদ ভিডিওর সময়। হ্যাঁ, ওস্তাদ মানে আওয়াজটা একটু, সাউন্ডটা কম আছে। সাউন্ড কম আসে না? জি, সাউন্ড কম হয় কেন? বুঝতেছেন ওস্তাদ। মানে সাউন্ডটা, মানে আপনি যখন বলেন আমাদের মানে কানে কাছে যায়, মোবাইলটা রেখে তারপর শুনতে হয়। কি কি সাউন্ড সমস্যা নাকি? কোনো সমস্যা হলো নাকি সাউন্ড সিস্টেমে এটা? আমিও যখন ইউটিউবে থাকার পরে যখন এটা শুনি, দেখা যাচ্ছে যে অনেকগুলো কথা অস্পষ্ট দেখে যাচ্ছে মনে হচ্ছে। জি জি। উম, অস্পষ্ট হয় আর এই আওয়াজটা কম হওয়ার কারণে মানে স্পষ্ট হয় না। হ্যাঁ, আওয়াজটা কম হওয়ার কারণে স্পষ্ট হয় না। এখনো ওইরকম আছে না আওয়াজ? জি। আচ্ছা, আমি তো হেডফোন ব্যবহার করি না, তো এই জন্য আমার কানের কাছে নিয়ে আমার শুনতে হয়। ও, আচ্ছা। আচ্ছা, তো মাপনি বলা হয় যার শেষে আমেল আসার কারণে পরিবর্তন হয় না, এগুলো হচ্ছে মাপনি। জি এখন আমরা একটা বিষয় জেনে রাখি যে মূল মাপনি কিন্তু তিনটা। তিন প্রকার হচ্ছে মূল জি। মাপনি। এটাকে বলা হয় মাপনিউল আসল। আসল। মাপনিউল আসল, যেটা ফেলে মাদি, অর্থাৎ ফেলে মাদির সবগুলো ফেল মাপনি। দুই নাম্বার হচ্ছে সমস্ত হরফ, এগুলো মাপনি। সমস্ত তেল হরফ এগুলো মাপনি। আর জি। আমর হাজার মারুফ, এটা মাপনি। এই তিন প্রকারকে বলা হয় মাবনিউল আসল। মানে মূল মাপনি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফেলে মাজি, আর একটা হচ্ছে সমস্ত হরফ, তিন নাম্বার হচ্ছে আমর হাদির মারুফ। এই তিন প্রকার হচ্ছে মূল মাপনি। এছাড়া আরো কিছু মাপনি আছে যেগুলি ওকে বলা হয় মাপনিউল আসল বিল মুশাবাহাত, অর্থাৎ যেগুলো মূল মাপনি না কিন্তু মূল মাপনির সাথে সাদৃশ্যপূর্ণ। যেগুলো মূল মাপনির সাথে সাদৃশ্যপূর্ণ, এটাকে বলা হয় ইসমে গাইরে মোতামাক্কিন। এটাকে কি বলা হয়? আসমায়ে গাইরে মোতামাক্কিনা, অর্থাৎ আসমায়ে গাইরে মোতামাক্কিনা বলা হয় যেটা মাপনি আসলের সাথে মুশাবাহাত রাখে। আসমায়ে মুতামাক্কিনা বলা হয় যেটা মাপনি উল আসলের সাথে মুশাবাহাত রাখে। সেগুলোকে কি বলা হয়? আসমাও গয়র মুতামাক্কিন। আসমাউ গাইরে মুতামাক্কিনা মানে আসমায়ে গাইরে মুতামাক্কিনা। তো আসমায়ে গাইরে মুতামাক্কিনার যা আছে সবগুলি মাপনি। আসমায়ে গাইরে মুতামাক্কিনা যা আছে সবগুলো মাপনি। মাবনি। তার মাঝে আসমায়ে গাইরে মুতামাক্কিনার প্রথম প্রকার হচ্ছে দমায়ের। প্রথম প্রকার দমায়ের, অর্থাৎ
সকল দমিক সর্বনাম যেগুলো আছে সবগুলো মাপনি। তো দমিক কিন্তু 70টা মতো আছে, যেগুলো আপনারা নাহমিগে আছে যে ضمير مرفوع متصل، ضمير مرفوع منفصل، ضمير منصوب متصل، ضمير منصوب منفصل، ضمير مجرور متصل আছে না এগুলা? জি আচ্ছা তো উস্তাদ। এখানে এগুলো কিন্তু দেওয়া হয়নি, এখানে এগুলো দেওয়া হয়নি। যেহেতু এগুলো এখানে দেওয়া নেই, তাহলে আমরা নাহমিটা ওপেন করে ওখান থেকে দমিরগুলো মুখস্থ করে ফেলবো। কি বললাম? আজকে আমাদের কাজ কি? আমি এখানে শুধু ইয়া দেখাইলাম, এখন আপনারা আজকে নাহামিটা খুলবেন। কি বললাম? নাহামিটা খুলে যতগুলো দমায়ের আছে আজকে কাজ হচ্ছে সমস্ত জমিগুলো মুখস্থ করা। ঠিক আছে? এই কাজটা বুঝতে পারছেন? বুঝে আসছে? আবার শুনতে পান না? জি ওস্তাদ শোনা যাচ্ছে এখন। বুঝে আসছে? জি ওস্তাদ। তাহলে আজকে প্রথম যে কাজ হোমওয়ার্ক সেটা হচ্ছে নাহমিরটা খুলবেন। নাহমিরটা খুলে আর দমায়ের যে আছে এই দমায়ের গুলো মুখস্থ করে ফেলবেন। সেখানে যে দমিরে মারফুআ মুত্তাসিল মানসুবে মুত্তাসিল মারফুআ মুনফাসিল মানসুবে মুনফাসিল মাজরুরে মুত্তাসিল যেগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলবেন। জি আজকে কি গত গত ক্লাসে সারসংক্ষেপ বিষয়টা আজকে বললাম যে মুআরাব কাকে বলা হয়, মাপনি কাকে বলা হয়। মূল মাপনি কিন্তু তিনটা, আর মূল মাপনির বাহিরে যেটা আছে সেটাকে বলা হয় আসমায়ে গায়রে মুতামাক্কিনা। আসমায়ে গায়রে মুতামাক্কিনা বলা হয় যেটা মাপনি আসলের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। তাহলে একটু ডিটেলস আলোচনা করলাম এখন। সবগুলো ক্লিয়ার হয়েছে? কাউসার সবগুলো ক্লিয়ার হয়েছে? মাপনি আসল কাকে বলা হয়, মূল মাপনি কি, এগুলো বুঝে আসছে সব? জি জি ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে জি জি আজকে ওস্তাদ। হ্যাঁ এখন তুমি এগুলো এগুলো মুখস্থ তিনটা করবেন। ফেলে মাঝি। হ্যাঁ, আসমায়ে গায়রে জি মুতামাক্কিনার প্রথম প্রকার হচ্ছে দমায়েক। আসমায়ে গায়রে দমায়ের। মুতামাক্কিনের দ্বিতীয় প্রকার হচ্ছে আসমায়ে মাউসুলা। আসমায়ে মাউসুলা। আসমায়ে মাউসুলা হচ্ছে, আসমায়ে মাউসুলা কি? আল্লাযী আল্লাযানে আল্লাযীনা আল্লাযাইনে আল্লাতী আল্লাতানে আল্লাতাইনে আসমান। আল্লাতী আল্লাওয়াতি মা ওয়া মান ওয়া আইয়ুন ওয়া আইয়াতুন। আসমায়ে মাউসুলা আল্লাযী আল্লাযানে আল্লাযাইনে আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাতাইনে আল্লাতী আল্লাওয়াতি ওয়া মা ওয়া মান ওয়া আইয়ুন ওয়া আইয়াতুন, এগুলো হচ্ছে আসমায়ে মাউসুলা। নাহমিরটা খুলে আসমায়ে মাউসুলাটা মুখস্থ করে ফেলবেন। নাহমিরটা খুলে আসমায়ে মাউসুলাটা মুখস্থ করে ফেলবেন। জি বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসমায়ে জি গায়রে মুতামাক্কিনার 3 নাম্বার প্রকার হচ্ছে আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা হচ্ছে যা, জানে, যাইনে, তা, ওয়াতি, ওয়াতিহি, ওয়াজিহ, ওয়াজিহি, ওয়াতিহি, ওয়াতানে, ওয়াতাইনে, ওয়া উলাই, ওয়া উলা। যা, ওয়াজানি, ওয়াজাইনে, ওয়াতা, ওয়াতি, ওয়াতিহি, ওয়াজিহ, ওয়াজিহি, ওয়াতিহি, ওয়াতানি, ওয়াতাইনে, ওয়া উলাই, ওয়া উলা। এগুলো হচ্ছে আসমায়ে গায়রে মুতামাক্কিনার কি, আসমায়ে ইশারাত। আসমায়ে দ্বিতীয় ইশারাত, নম্বর। এগুলো হচ্ছে আসমায়ে ইশারাত। তার 4 নাম্বার হচ্ছে আসমাউল আফআল। 4 নাম্বার হচ্ছে আসমাউল আফআল। এগুলো আসমায়ে আফআল
আসমায়ে আফআল দুই প্রকার। আসমায়ে আফআল হচ্ছে দুই প্রকার। যেগুলো ইসিম কিন্তু ফেলের মানায় দেয়, এগুলো হচ্ছে আসমায়ে আফআল। যে ইসিমগুলো কিসের মানা দেয়, ফেলের মানা দেয়, সেগুলোকে বলা হয় আসমায়ে আফআল। এটা দুই প্রকার। প্রথম নাম্বার হচ্ছে আমর হাদিক, যেগুলো অর্থাৎ আমরের মানা দেয়। যেগুলো আমরের মানা দেয়, যেমন নাকি রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হালুম্মা। রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হালুম্মা। আর কিছু আসমায়ে ফালা আছে যেগুলো ফেলে মাদির মানা দেয়, যেমন নাকি হাইহাতা, সাত্তানা, হাইহাতা, সাত্তানা। তাহলে এগুলো আসমায়ে আফআল। আচ্ছা, 5 নাম্বার আসমাউল আসওয়াত। আসমাউল আসওয়াত আছে যেমন উহ, উহ, উফ, উফ, বাখা, নাখা, গাকা। ওই যে মানুষ বিভিন্ন ব্যথা যখন পায়, যে কষ্ট যখন অনুভব করে, তখন যে শব্দগুলো করে, আহ, উহ, উহ, গাকা, এই যে এই আওয়াজগুলো। 6 নাম্বার আসমাই কেনায়া, যেগুলো হচ্ছে কাম, কাজা, এগুলো হচ্ছে আসমাই কিনায়া। এগুলো জানা থাকলে ভালো, জানা না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, আসমাই জুগুফ। আসমায়ে জুগুফের মধ্যে আছে ইস, ইজা, মাতা, কাইফা, আইয়ানা, আমস, মুনজ, মুনজু, কত্তু, আউজু, কবলু, বাদু। এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো নাহমিদ থেকে মুখস্থ করে ফেলবেন। ইদ, ইজা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মুনজু, কত্তু, আউজা, কবলু, বাদু। এগুলো নাহমিদ থেকে মুখস্থ করে ফেলতে পারবেন। তাহত, আমাম। 8 নাম্বার হচ্ছে মুরাক্কাবে বিনাই। 8 নাম্বার হচ্ছে মুরাক্কাবে বিনাই। বেনাই। তো মুরাক্কাবা বিনাই আহাদা আশারা সাবাহা মাসাই। মুরাক্কাবা বিনাই মানে কি? মুরাক্কাবা বিনাই মানে হচ্ছে দুইটা ইসিমকে এক করা হবে। দুইটা ইসিমকে এক এক করা করা হবে। হবে। দুইটা ইসিমকে এক করে আমরা মুরাক্কাবা গায়রে মুফিদ, আহ মুরাক্কাবা মুফিদের প্রকার পড়ছি, কিন্তু মুরাক্কাবা গায়রে মুফিদ কয় প্রকার এটা তো আমরা পড়ি না এখনো। আমার মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার এটা কি পড়েছি? পড়ি নাই। আমার মুরাক্কাবে মুফিদ নিয়ে আলোচনা করছি। তো মুরাক্কাবে গায়রে মুফিদ কিন্তু 3 প্রকার। জি না। একটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, আর একটা হচ্ছে মুরাক্কাবে বেনাই, আর একটা হচ্ছে মুরাক্কাবে মানআ সরফ। এটা হচ্ছে ওই মুরাক্কাবে গায়রে মুফিদের 2 নাম্বার প্রকার মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই হচ্ছে দুইটি ইসিমকে এক করা হবে। দুইটা ইসিমকে এক করা হবে, দুই ইসিমের মধ্যখানে একটা ওয়াও থাকবে, সেই ওয়াওটা পড়ে যাবে। দুই ইসিমকে এক করে দুই ইসিমের মধ্যখানে একটা ওয়াও থাকবে, সেই ওয়াওটা পড়ে যাবে, সেটা হচ্ছে মুরাক্কাব বিনাই। যেমন নাকি আহাদা আশারা, এখানে আহাদুন ওয়া আশারুন ছিল। আহাদুন ওয়া আশা, 1 এবং 10 মানে 11, মধ্যখান থেকে ওয়াওটা পড়ে গিয়ে এখন মুরাক্কাব বিনাই হয়েছে। আর মুরাক্কাব বিনাই হচ্ছে মাবনি আলাল ফাতাহ। এটা তার প্রথম জুজ, মাবনি আলাল ফাতাহ। প্রথম জুজ এবং দ্বিতীয় জুজ উভয় জুজটা আহাদা আশাকব দুইটাই মাপনি আলাল ফাতহ, এটা পাতার ফাতার উপর মাপনি। হ্যাঁ, ইসনা আশার ব্যতীত। ইসনা আশার প্রথম অংশ মুরাব, এটা আমেল অনুযায়ী এরাব গ্রহণ করবে। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো ফাতার উপর মাপনি, ফাতার উপর মাপনি। তাহলে ইসনা আশার বাদ জি। দিয়ে আহাদা আশার থেকে তিসআতা আশার পর্যন্ত, আহাদা আশার থেকে তিসআতা আশার পর্যন্ত সেগুলো ফাতহার উপর মাপনি। ঠিক আছে? বুঝে আসছে? জি উস্তাদ, মানে এই আহাদু, ওই যে অনেক সময় বলা হয় না আহাদু ওয়া ইশরুনা। এই যে আহাদু ওয়া ইশরুনা, আহাদু ওয়া ইশরুনা, এখানে কিন্তু আপনি চলে গিয়েছেন 21-এ। আমি 21-এর কথা বলি নাই, আমি আহাদা আশার থেকে তিসআতা আশার পর্যন্ত বলেছি। ও এ- আচ্ছা আচ্ছা। 11 থেকে তাহলে 19 এক থেকে পর্যন্ত। নিয়ে, 11 থেকে এক 19। থেকে নিয়ে। এক এক কেন হবে? একের মধ্যে কি দুটো ইসিম হয় নাকি? 1 2 3 4 5 6 7 8, এখানে তো ইসিম একটাই। ইসিম দুটা আসবে জি। কোথায়? 11 থেকে ইসিম দুটা হবে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই 19 পর্যন্ত।
19 পর্যন্ত দুটো ইসিম, এই দুটো ইসিমের মাঝে এই ইসিমকে এক করে মধ্যখান থেকে ওয়াওটা ফেলে দিবে। এ হচ্ছে আহাদু ওয়া আশাগুন, আহাদু ওয়া আশাগুন। এটা হচ্ছে মাবনি আলাল ফাতহ। সবাহা মাসা, সবাহা মাসা, এখানেও সকাল বিকেল এভাবে ইস্তেমাল হয়, ব্যবহার হয় আপনার আধুনিক আরবি ব্যবহারের মাঝে। আমরা যখন আধুনিক আরবি নিয়ে কথা বলবো, সামনের সেমিস্টারে আমরা আধুনিক আরবি শুরু করবো ইনশাল্লাহ, তখন এই সবাহা মাসা, এই যে আধুনিক আরবির ব্যবহার, এগুলো নিয়ে আলোচনায় আসবে ইনশাল্লাহ। উস্তাদ মানে এটা কি মাবনি আলাল ফাতহা, এটা কিভাবে হইলো এটা? কিভাবে হইলো মানে ফাতার উপর মাবনি, এটা কায়দা। আহাদ আশারা থেকে নিয়ে এখানে তিসাআত আশারা পর্যন্ত মাবনি আলাল ফাত, এটা কায়দা, আর এটা নিয়ম। এখন নিয়মটা আর কেন দুই হয়েছে? দুইটা, হ্যাঁ, ওই দুইটা যে দুইটা আহাদু, এসএম কে এক আগে করবে। আহাদু আশারণ ছিল, এটা এক এবং 11। 1 এবং 10, আহাদুন মানে এক, আশারণ মানে 10, 1 এবং 10 দুটা মিলে 11 হয়। তো আহাদু ও আশারণ মধ্যখান থেকে ওয়াও বাদ, আহাদা আশারণ। বুঝে আসছে? জি ওস্তাদ। ওস্তাদ মানে ওয়ার্ড অফ আলে দিলে মাবনি আলাল ফাত হবে তো? তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে, মুওয়াক্কাব বিনায়ী। ওস্তাদ মানে আমার এই জিনিসটা বুঝে আসে নাই যে আহাদা, আহাদাও আশারা, এখানে ওয়ার্ড আহারে, অফ আলে দিলে। ওয়াওটা ফেলে দিয়ে বললাম যে ওয়াওটা ফেলে দেওয়ার পরে এটা মাবনি আলাল ফাতা হয়ে যাবে। ওয়াওটা পরে গিয়ে মোরাক্কেব বিনাই এরাব হচ্ছে মাবনি আলাল ফাতা, এটা কায়দা। এটা আপনি এখানে কেন আহাদুনকে বাদ দিয়ে আহাদা হইলো, এটা আপনার কিয়াস, কিন্তু কায়দা হচ্ছে এটা মাবনি আলাল ফাতা হয়ে যাবে তখন। মানে 11 থেকে নিয়ে, ওস্তাদ 11 থেকে নিয়ে 20 পর্যন্ত আবার এটা বলে 20 মাবনি, পর্যন্ত, আমি বললাম 19 পর্যন্ত, 19, হে বলে 20 পর্যন্ত। সরি ওস্তাদ 19 পর্যন্ত এটা হলো মাবনি আলাল ফাতহা। হুম। 19 11 12 13 14 15 16, এই যে এভাবে চলবে 19 পর্যন্ত। ওকে। আচ্ছা, তা আমাদের তাহলে আসমাই গায়রে মুতামাক্কিনার যে প্রকারগুলো আছে তার মধ্যে আমরা দমায়ের আলোচনা চলছে। দমায়ের যেগুলো আছে সেগুলো আপনারা নাহমিমের কিতাব থেকে সবগুলো মুখস্থ করে ফেলবেন। আসমাউল মাউসুলা যেগুলো আছে সেগুলো মুখস্থ করবেন। আসমাউল ইশারা যেগুলো আছে সেগুলো মুখস্থ করবেন। আসমাউল আফআল আছে, আসমাউল আসওয়াত, আসমাউল কিনাই, আসমাউল যুরুফ, আল মুরাক্কাবাতুল বিনাইয়াতু। এই মুরাক্কাবাতুল বিনাইয়া নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে। তাহলে আমরা পেয়েছি যে মাপনি, মূলত মাপনি 3 প্রকার, একটা হচ্ছে ফেলে মাদি, আরেকটা হচ্ছে আমার হাতের মারুফ, আরেকটা হচ্ছে সমস্ত হরফ, এগুলো হচ্ছে মাপনি। এছাড়া আরো দুটো মাপনি আছে, সেটা একটা হচ্ছে সেগুলো মূল মাপনি না কিন্তু মাপনির সাথে সাদৃশ্যপূর্ণ, সেগুলিকে বলা হয় আসমায়ে গায়রে মুতামাক্কিনা। এই আসমায়ে গায়রে মুতামাক্কিনা 8 প্রকার, এই 8 প্রকারের আমরা আলোচনা করেছি। আরেকটা আছে যেগুলো মাপনি, এটা হচ্ছে ফেয়ালে মুদারের মধ্যে যে জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নিস হাদির, এইগুলো যে নুন আছে সেই নুনগুলো হচ্ছে মাপনি। জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদির, এই দুটা নুন হচ্ছে মাপনি, নুন তাকিদ মাপনি। হ্যাঁ, এগুলো মাপনি, কিন্তু এগুলো মাপনি মূল মাপনি না, মূল মাপনির সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো মূল মাপনি না, মূল মাপনির সাথে সাদৃশ্যপূর্ণ।
উঠে আসলো? জি। আচ্ছা, তাহলে সেই হিসেবে এখানে লেখা আছে মাপনি মোট 5 প্রকার। উঠে আসলো? মোট জি মাপনি 5 প্রকার। তাহলে উস্তাদ, আজকে আমরা আমি, যে হ্যাঁ অর্থাৎ বলেন আমরা বলেন। কি এটা কি ওস্তাদ, মানে আমরা যে যে মাবনির প্রকারটা বলবো এটা কি, মানে যদি কেউ প্রশ্ন করে যে মাবনি কয় প্রকার, এটা ডাইরেক্ট বলে দিব যে মাবনি আসল তিনটা আর মশাবা মাবনি দুইটা? হ্যাঁ, মাপনি আসল তিনটা আর মুশাবাহা বিল মাপনি দুটা। একটা হচ্ছে ফেলে মুদারে নুনগুলা, নুনে জামা মুয়ান্নাস এবং নুনে তাকিদ, আর হচ্ছে আসমায়ে গায়রে মুতামাক্কিনা আর আসমায়ে গায়রে মুতামাক্কিনা, এগুলো প্রকার আছে, যে প্রকারগুলো আছে ধারাবাহিকভাবে আলোচনা করব। আচ্ছা, আর কি সামনে অগ্রসর হবো নাকি এখানে থাকবে? যেহেতু মুখস্থ কিছু বিষয় আছে আর অনেকে এগুলো ভুলে গিয়েছেন, যেহেতু ভুলে গিয়েছেন সেই হিসেবে সামনের দিকে অগ্রসর হবো না এখানে থাকবে? ওস্তাদ আর একটা দেওয়া যেতে পারে। আর একটা দেওয়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু পেছনের গুলো কিন্তু আপনার মুখস্থ নেই। আমি সামনের দিকে চলতে পারি, কারণ আমার এই যে সেমিস্টার, কিন্তু এই সেমিস্টারটা কিন্তু আমার 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, নাহু সেমিস্টার। আর দ্বিতীয় সেমিস্টার আমরা আরবি সাহিত্যিক এই কিতাবগুলো আমরা পড়াবো। জি ইনশাল্লাহ। তো ওখানে আমরা প্রথমে আমরা সিলসিলা থেকে একটা বই নিব, সাথে থাকবে সুয়াগ মিন হায়াজুস সাহাবা, এটার সাথে করে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আজকে এখানে থাক। আর বেশি নেওয়া দরকার নাই, ওভারলোড হয়ে গেলে তখন এটা আর থাকে না, এগুলো পরে মেমোরাইজ করা কঠিন হয়ে যায়। আচ্ছা, তো কাহার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কাহার কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এখানে স্কিপ করি, আজকে ক্লাস এখানে শেষ করি। আপনারা যারা লাস্টে আসছেন এই ক্লাসটা কিন্তু আপনারা দেখে নিয়েন, ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ডটা দেখে নিয়েন। আজকে আমি বেশি পড়াই নাই, কারণ হচ্ছে পড়া যেগুলো দিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি, সেই হিসেবে এগুলো মুখস্থ করার বিষয় আছে, সেই জন্য আমি বেশি দিচ্ছি না। এইখানে আজ শেষ করছি। আপনাদের থেকে মুখস্থ শুনবো ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।